নমস্কার, কেমন আছেন সবাই? আমরা এই হোটেলে ছিলাম, বহুদিন হয়ে গেল। আর একটা কথা যেটা বলার, আমরা এই দুদিন হলো একটা ঘর পেয়ে গেছি থাকার জন্য। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কোথায় ছিলাম এতদিন। বহুদিন হয়ে গেল, মনে হচ্ছে যেন কত মাস হয়ে গেছে এখানে আছি। সেই যে ইন্ডিয়ার থেকে এসছি 20-22 দিন হয়ে গেল, সেই থেকে হোটেলেই ছিলাম। অনেকেই জানতে চায় কোথায় আছি, কি করছি, কবে বাড়ি ফিরবো। কিন্তু আমরা তো এখন বাড়ি ফিরবো না, আমরা সবে এসেছি, এই হোটেলে ছিলাম, ঘর পেয়ে গেছি, দুদিন হলো সেখানে চলে এসেছি। এই হোটেলের ভেতরটায় কেমন কি ছিল সেটাই একটা ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। এখানে সব কিছুই সিস্টেমে থাকে বলে অসুবিধাটা একটু কম হয়, কিন্তু ওই এর মধ্যে তো একটাই রুম, তার মধ্যে কিচেন থাকে। এই হলো কিচেন, মাইক্রোওভেন আছে। আর কিচেনের এখানে দুটো ওভেন আছে ছোট ছোট, মাঝে মধ্যে করে নিতাম। সবসময় কিচেন থাকলেও সবসময় আমি রান্না তো ঘরে করতে পারতাম না, কেননা বেরিয়ে যেতাম সে সকালবেলা। এই যে ডিশ ওয়াশার, ফ্রিজটাও বেশ বড়ই দিয়েছে। বাইরে বেরোলে কিছু খাবার দাবার কিনেও আনতাম, যে যখন ঘরে থাকবো কিছু একটা করে নেব। এই হলো এই হোটেলটাতে। আসলে এই হোটেলটা আমরা প্রথমে পাইনি, যেটা প্রথমে বুক করা হয়েছিল সেটাতে কিচেন ছিল না। এবার তারপরে তো আমি বললাম যে কিচেন ছাড়া চলবে না, কেননা হচ্ছে আমার ছেলে বাইরের খাবার দাবার খেতে চায় না একদমই। এমনকি আমরা ভেবেছিলাম যে যদি ঘর না পাই তাড়াতাড়ি, তাহলে কিচেন ছাড়া আমাদের চলবেও না, কতদিন বাইরের খাবার খাবো। অন্তত ঘরে এসে সিদ্ধ ভাতটা করে নিলেও খাওয়া যাবে। আর এখানে তো সত্যি এত অসুবিধা, এখানে ইন্ডিয়ান তো প্রায় নেই বললেই চলে, রেয়ার। ইন্ডিয়ান খাবার দাবারও খুব কম, রেস্টুরেন্ট খুব কম। তো কিচেনটা রেখে আমাদের সুবিধাই হয়েছে। এই যে এখানে ব্রেকফাস্ট দেয় এই হোটেলটাতে, বিভিন্ন রকম জিনিস রাখা থাকে, প্রচুর আইটেম। যদিও সব আমরা খাই না, কিন্তু বেশিরভাগটা আমাদের চলে। ওটমিল থাকে, বিভিন্ন কুক করা জিনিস থাকে, নাটস থাকে, বিভিন্ন রকমের ফল, টোস্ট করার জন্য বিভিন্ন ব্রেড থাকে। যার যেমন পছন্দ সে তেমন নিয়ে নেয়। আগে একদিন একটা ভিডিও দিয়েছিলাম যে ওয়াফেল করছিলাম, আসলে এখানেই করে নিয়েছিলাম। কিন্তু যেহেতু মিষ্টির আইটেম আমার একদম ভালো লাগে না খেতে। এই যে ছেলের জন্য সিরিয়াল নিয়ে নিচ্ছি, বিভিন্ন রকম মিল্ক আছে, জুস রাখা আছে 2-3 রকমের। আর এখানে তো সবই ঠান্ডা, সকালবেলা ঠান্ডা খাওয়া যায় না, কিন্তু উপায় নেই, মাঝে মধ্যে খেয়েই নিতাম একটু। এখানে তো বাইরে খুবই ঠান্ডা, কখনো -12, কখনো -18 এরকম হয়ে যাচ্ছে, আবার কোনো দিন পজিটিভ হয়ে যাচ্ছে। এখানে একদিন একরকম তো পরের দিন আরেক রকম। তো যাই হোক, এখান থেকে সকালের খাবারটা খেয়ে আমরা বেরিয়ে পড়তাম। সারাদিন মোটামুটি এই 20-22 দিন বাইরেই কেটেছে, কেননা এই যে ঘর দেখা বলে যেতাম, বিভিন্ন আদার অ্যাক্টিভিটিও থাকতো অফিসিয়ালি, সেগুলোও করতে হতো, কেননা নতুন করেই সব সেট আপ করতে হচ্ছে এখানে। ছেলে তো কিছুই খাবে না, ওই খাইয়ে দেবো একটুখানি, আর না হলে ওই সিরিয়াল, ব্যাস ওর এটাই। এখানে না বরফ থাকে, এখানে মানুষজন এত ঠান্ডা খায়। ছেলে কদিন ধরেই বলছে চলো মা আইস দেখবো, আইস নেবো, ওই করছে। আমি বললাম এত ঠান্ডার মধ্যে আইস দিয়ে তুই কী করবি? এই যে এত ঠান্ডা, তার মধ্যে এখানে আইস আছে। উফ, এই যে ছেলের আবদারে এখানে চলে এসছে আইস নিতে। ও এবার আর নেবে না, এত ঠান্ডা। যাই হোক, এই হলো সেই হোটেল যেখানে আমরা ছিলাম। এই হোটেলটার কস্ট একটু বেশি পড়েছে, যেহেতু কিচেনটা ছিল। 150 টাকা পার ডে, মানে ইন্ডিয়ান মানিতে 12,000 টাকা, কম বেশি 12। এই হলো এই হোটেলটায় আমরা ছিলাম। যাই হোক, আপনাদেরকে তাই একটু ঘুরে দেখালাম।
আশা করি সবাই ভালো থাকবেন। টাটা।